আমরা অনেকেই আসলে ওয়েট করে থাকি সারা বছর রোজার মাসটার জন্য। আর আমার কাছে মনে হয় যে সারা বছরের মধ্যে এই রোজার মাসটাই মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে কেমনে কেমনে জানি 5-6টা রোজা অলরেডি চলেও গিয়েছে। তো আজকে হচ্ছে গতকালকে মানে পঞ্চম রোজার দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। যেহেতু সপ্তাহের শেষের দিন বৃহস্পতিবার, তাই অফিসে তেমন কোনো কাজের চাপও ছিল না, এমন কোনো প্রেশারও ছিল না। সারা বছরের থেকে আমার রোজার মাসে অফিস করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণটা হলো যে রোজার মাসে এত পরিমাণ প্রেশার কম থাকে, আর কাজের প্রেশার বলেন সব কিছু থেকে একদম রিল্যাক্স থাকা যায়। তো যেহেতু বৃহস্পতিবার দিন তো এমনিতেই কাজের চাপ কম, তার উপর আরও রোজার মাস, তো কাজকর্ম যা ছিল সব কিছু কমপ্লিট করে এমনি পিসি স্ক্রল করছিলাম। তারপর দুপুরের সময় আমি ভাবলাম যে তাহলে অফিসে জোহরে নামাজটা শেষ করে ফেলি। তো জোহরে নামাজ কমপ্লিট করার পরে দেন আরও যা কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট করে আমি অলরেডি 2টা-2:30টার মধ্যেই অফিস থেকে বের হয়ে গেলাম। কিন্তু অফিস শেষ হয়ে যাওয়ালে লাভ হবে কি, দুপুরবেলা এত পরিমাণ জ্যাম পড়ে অফিসের বের হওয়ার টাইমটাতে, মানে আমার বাসায় যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। কিন্তু যাওয়ার সময় প্রায় 20-25 মিনিটের মধ্যে আমি যেতে পারি। আর বাসায় এসে দেখি যে অলমোস্ট প্রায় 3:45টার মতো বেজে গিয়েছে। তো আমি কোনো রকমে খালি ব্যাগটা রেখে দেন একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন রান্না করে চলে গেলাম সোজা। তো আগের দিন রাতেই আমি ইফতারে কি রেডি করব সেই হিসাব করে অল্প কিছু জিনিস আমি রেডি করে রেখে গিয়েছিলাম। তাই এখন এসে সেগুলো সব কিছু প্রিপেয়ার করব। তো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে এখন হালকা একটু কোট করে নিয়ে ময়দার সাথে দেন এখন আমি ভাজা শুরু করে দিব। আমি ঠিক 4টা বাজে ভাজাভাজি সব শুরু করে দিয়েছিলাম। তো যা কিছু ছিল আমি চেষ্টা করেছিলাম যে যাতে গ্যাস থাকা অবস্থায় সব কিছু করে ফেলা যায়। তো বা তাড়াতাড়ি করে আমি চিকেনটা সুন্দর করে ভেজে নিলাম। চিকেনগুলোকে পরে অবশ্য আমি আবার অল্প একটু বাটার ওয়াশ করে দেন সসের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটু বেগুনিও ভেজে নিব। বেগুনিটা না আমি আমার হাতে যতখানি না ফুলে আমার হাজব্যান্ডের হাতে তার চেয়ে দ্বিগুণ ফুলে। মানে আমার হাজব্যান্ড এত সুন্দর করে বেগুনি বানায় মাশাল্লাহ, মানে ওর বেগুনির প্রশংসা না করলে না। আর আমি এতদিন যেহেতু ডায়েটে ছিলাম, তো আজকে বৃহস্পতিবার, তো আমি চিন্তা করে রেখেছিলাম যে আজকে আমি বেগুনি খাবোই খাবো। আমার একদম ফার্স্ট দিন থেকে বেগুনি খাওয়ার জন্য এত ক্রেভিংস হচ্ছিল। তো আজকে নিজের হাতে বেগুনি রেডি করলাম। আর পেঁয়াজের জন্য ডালের এখানেও খালাকে দিয়ে আমি সব পেঁয়াজ মরিচ সব কিছু সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো আমি জাস্ট এসে অল্প একটু বাঁধাকপি এখানে মিক্স করেছি। এই ডালের পেঁয়াজের সাথে না অল্প একটু বাঁধাকপি মিক্স করলে কিন্তু খেতে কিন্তু ভালোই মুচমুচা হয়। তারপর আমি এখানে অন্য আরেকটা চুলার মধ্যে যেহেতু অল্প একটু গ্যাস এখনও আছে দেন ফ্রাইড রাইসের জন্য এখানে একটু চিকেন হালকা করে একটু ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি সেম প্যানে বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিব। সব আমি আমার হেল্পিং হ্যান্ডে দিয়ে সুন্দরভাবে প্রসেস করে রেখে দিই যাতে আমাকে এসে অতটা হ্যাসেল না পোহাতে হয়। আর সব কিছু রেডি থাকলে না রান্না করতে না অত বেশি ঝামেলা হয় না, কিন্তু গ্যাসের অবস্থার জন্য আমার মেজাজ খারাপ হয়ে যায়। তারপরে আমি এখানে অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিব, পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিব কাঁচামরিচ। আর ফ্রাইড রাইসের রেসিপি কী বলবো, ফ্রাইড রাইসের রেসিপি আমি অসংখ্যবার আমার ব্লগে দেখিয়েছি, আর আমরা কম বেশি সবাই এই রান্নাটা জানি। তারপর যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুট করে দেখি যে 2 চুলার মধ্যে গ্যাস একদমই চলে গিয়েছে। যে চুলাতে ফ্রাইড রাইসের প্যানটা বসিয়েছিলাম সেই চুলাটা তো একদমই অফ হয়ে গিয়েছে। তো পাশের যে পেঁয়াজুটা পাচ্ছিলাম, তো ওই চুলাতে আমি কোনো রকমে পেঁয়াজুটা উঠিয়ে দেন এই চুলাতে আমি এখন ফ্রাইড রাইসটা করে নিব। তারপরে আগের দিন রাতে আমি চালটা সুন্দর করে 80% কুক করে দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তাই করে আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে ফ্রাইড রাইস রান্নার জন্য যে চালটা বা যে রাইসটা আমরা ইউজ করি সেটা যদি আগের দিন সিদ্ধ করে 80% দেন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়, আর পরের দিন যদি রাইসটা মেশানো হয় তাহলে খুব সুন্দর আরও বেশি ঝরঝরা হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়, যেটা আমি এর আগে কখনো করি নাই। তারপর আমি রাইসটা মেশানোর পর এখানে কয়েক রকমের সস দেন গোলমরিচ আরও যা যা কিছু লাগে সব কিছু এখানে মিক্স করে নিলাম। আর সবার শেষে আমি ভেবেছিলাম না গ্যাসের অবস্থা দেখে যে চিকেনটা একটু বাটার ব্রাশ করতে পারবো, পরে দেখলাম যে না, যেহেতু গ্যাস আছে আমার সব রান্না অলরেডি কমপ্লিট। তবে বললাম যে আচ্ছা ঠিক আছে করে ফেলি। তো প্যানটাকে আমি কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে গরম করে নিয়ে দেন বাটারটা দিয়ে এখন সব চিকেনগুলো আর সস দিয়ে আমি সুন্দরভাবে এখানে মিক্স করে নিব। তারপর এখানে আমি চিকেনটাকে সুন্দর করে ডেকোরেশনের জন্য অল্প একটু সাদা তেল ইউজ করব। আর এভাবে চিকেনটা রান্না করার পরে যদি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেওয়া যায় তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি একটু রেস্টুরেন্ট ভাইবও লাগে। গ্যাস না থাকার পরেও আলহামদুলিল্লাহ প্রায় 15-20 মিনিট আগে আমি সব কিছু সুন্দরভাবে রেডি করে দেন টেবিলে দিয়ে দিলাম। আর শরবত বানানো
ফল কাটা এগুলোর জন্য তো সবসময় বাড়ির ছোটোটা আছেই। তার জন্য সবসময় বাসায় শরবত বানানোর জন্য ইফতারের টাইমে আমার ভাই সবসময় রেডি থাকে। তো শরবত টরবত সব কিছু রেডি করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি সবাইকে সবার প্লেটে প্লেটে সুন্দর করে সার্ভ করে দিব। আসলে আমি বললাম না যে আগের দিন আমি কষ্ট করে অল্প একটু সব কিছু গুছগাছ করে রাখি, যাতে আমি পরের দিন অ্যাটলিস্ট একটু হলেও রিল্যাক্স পেতে পারি সব কাজের মধ্যে। তো আহামরি তেমন কিছু না, যতটুকু পারি আসলে অতটুকু করার চেষ্টা করি। সবার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম ইফতারের। তো আসলে ইফতারের সময় প্লেটটা যদি সুন্দরভাবে সাজানো থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর একটা রহমতও কাজ করে। আর যেহেতু টাইম ছিল, আর প্রত্যেক দিন আমার হাজব্যান্ড হচ্ছে ইফতারের সময় খুব সুন্দর করে দোয়া পাঠ করে, তো দোয়া পাঠ করার পরে দেন আমরা হচ্ছে এখন ইফতারের মুখে দিলাম। তারপরে ইফতার করার পরে আমি নামাজ কমপ্লিট করে দেন হচ্ছে ঠিক 7টা বাজার 5-10 মিনিট আগে আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আজকে যেহেতু চিটিং ডে ছিল আমার, আর অনেক কিছু খেয়ে ফেলেছি, আজকে তো আমাকে ওয়ার্কআউট মাস্ট হ্যাভ করতেই হবে। তারপর ওয়ার্কআউট করার পরে আমি ঠিক 8টা 10-এর মধ্যে বাসায় ঢুকে যাই, 8টা 10-20-এর মধ্যে। বাসায় এসে আমি জাস্ট 10-15 মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে দেন ফ্রেশ ট্রেশ হয়ে উজু করে আমি আবার মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে যাই জামাতের সাথে তারাবিটা পড়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাচ্ছি, জানি না বাকি দিনগুলোতে আল্লাহ সুস্থ রাখবেন কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।